পরপর ৩টি শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফর্ম বিক্রির হিসেবে প্রায় ৩.৫ কোটি টাকা গড়মিল। ডিবিসি নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না করায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন শিক্ষক শিক্ষার্থীদের অনেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্ম বিক্রি থেকে প্রতি বছর আয় ১৫ থেকে ২৫ কোটি টাকা। তবে সেই অর্থের আয় ব্যয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করছে না প্রশাসন। ২ ধাপে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হয়, কিন্তু বার্ষিক প্রতিবেদনে শুধু চূড়ান্ত আবেদন থেকে আয়ের হিসাব প্রকাশ করেই ক্ষান্ত প্রশাসন। প্রাথমিক আবেদনের টাকা যোগ করা হয়নি। আয়ের ৬০% পরীক্ষায় খরচের কথা বলা হলেও কোন খাতে কত টাকা খরচ হয় প্রকাশ করা হয় না সেই হিসাবও। ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন জমা পড়ে ৬,১৭,৯৪৯টি। আবেদন প্রতি ৫৫ টাকা ফির বিপরীতে আয় হয়েছে ৩,৩৯,৩৯,০০,০০০। কিন্তু এই টাকা হিসাবে দেখানো হয়নি, ফলে অস্বচ্ছতার প্রশ্ন তুলছেন অনেকেই। টাকাটা যদি খরচ হয়ে থাকে অবশ্যই খরচের খাতে দেখানো উচিত এবং টাকাটা আয় হয়ে থাকলে আয়ের খাতে দেখানো উচিত। যেহেতু বার্ষিক প্রতিবেদনে এই হিসাবটা উল্লেখ করা হয়নি, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আয় থেকে দুর্নীতি হয়েছে বলে বিশ্বাস করেন শিক্ষকদের অনেকেই। এই ৫৫ টাকাকে যখন আপনি ২ লক্ষ ৩ লক্ষ স্টুডেন্ট দিয়ে গুণ করেন তখন কিন্তু টাকার অঙ্কটা অনেক বড় হয়ে যায়, এবং সেই হিসাবটা যখন আপনি হিসাবের মধ্যে না দেখান সন্দেহ থেকে যায় এখানে বড় ধরনের একটা দুর্নীতি বা অনিয়মের সুযোগ আছে। বার্ষিক যে প্রতিবেদন সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয় এখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু কেন এই প্রাথমিক আবেদনের টাকাটি অন্তর্ভুক্ত হয়নি সে টাকাটির অবশ্যই প্রশাসনের কাছে তার জবাব থাকা উচিত বলে আমি মনে করি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ভর্তি পরীক্ষার আয় ব্যয়ের হিসাবে ত্রুটি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপ-উপাচার্যের। এখানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে হতেই পারে মানুষের একটি বড় কাজ করতে, যে হিসাব দপ্তর এবং আইসিডি ওনারা এখন সুস্পষ্ট করে বলবেন যে আসলে আমাদের এখানে কত টাকা হলো এই ফর্ম বিক্রি বাবদ আমরা পেয়েছিলাম প্রাথমিক আবেদনের জন্য, এবং সেটি কোন খাতে ব্যয় হয়েছে। এটি এখানে লুকোচুরি করার কোনো জায়গা নেই। সঠিক ব্যয় অনুযায়ী ভর্তির আবেদন ফি নির্ধারণের দাবি সকলের। সাইফুর রহমান, ডিবিসি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।